হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইডাব্লিউএ। আমি অনিমেষ, আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। সো আজকের এই ক্লাসে আমরা কী নিয়ে ডিসকাস করতে চলেছি? আমরা ডিসকাশন করতে চলেছি নাউনকে নিয়ে। সো আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে আমরা কি বলি? নাউন বলি। আর আমরা আমাদের চোখের সামনে যা কিছু দেখি, সে হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো গাছ, যে কোনো কিছু, তাদের নাম প্রকাশ করতে আমরা নাউন ব্যবহার করে থাকি, আর তাদের নামকেই আমরা নাউন বলি। সো এই নাউনকে কটা ভাগে ভাগ করা হয় আর কি কি, এই পার্টসগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। সো নাউন্সকে বেসিক্যালি আমরা জানি পাঁচটা ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি? ফার্স্ট হচ্ছে প্রপার নাউন, সেকেন্ড হচ্ছে কমন নাউন, থার্ড হচ্ছে কালেকটিভ নাউন, ফোর্থ হচ্ছে মেটেরিয়াল নাউন, আর ফিফথ হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো এই পার্টগুলো আমরা ডিসকাশন করব স্লাইডের মাধ্যমে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা নাউনের ভাগগুলো আর একবার স্লাইডের মাধ্যমে দেখে নেব। নেক্সট আমরা প্রপার নাউন নিয়ে ডিসকাশন করব। সো প্রপার নাউন মানে কি? নামবাচক বিশেষ্য। তাহলে প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? প্রপার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝানো হয়েছে, ঠিক আছে? সো প্রপার নাউন আমরা কাকে বলবো আর কখন বলবো? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার মানে নির্দিষ্ট, আর যার দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তাহলে প্রপার নাউন কি রেফার করে? স্পেসিফিক নেম অফ পার্সনস, থিংস, প্লেসেস অ্যাটসেট্রা, ঠিক আছে? সো প্রপার নাউনের এক্সাম্পল কি? যেমন ধরো, আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। আমি বললাম আমি শেক্সপিয়ারের স্টোরি ভালোবাসি। তাহলে শেক্সপিয়ার কি? একজন ব্যক্তি, একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, ঠিক আছে? সেকেন্ড আমাদের এক্সাম্পল কি আছে? উই প্ল্যান টু ভিজিট কলকাতা। তাহলে আমরা কোথায় ভিজিট করার জন্য প্ল্যান করেছি? কলকাতা। তাহলে কলকাতা আমরা জানি একটা নির্দিষ্ট জায়গার নাম। নেক্সট আমাদের কি আছে? হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল? তাহলে আমরা জানি তাজমহল একটা বিখ্যাত স্থাপত্য, আর তাজমহল একটা নির্দিষ্ট স্থানের নাম। নেক্সট আমাদের কি হচ্ছে? নেক্সট আমাদের হচ্ছে কমন নাউন। সো কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। সো কমন নাউন আমরা কি বলবো? কমন মানে আমরা জানি যেটা প্রায়, ঠিক আছে? কমন। তাহলে যে ওয়ার্ড দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতির সকলকে একসাথে বোঝায় তাকে আমরা কি বলি? কমন নাউন বলি। তাহলে কি? যে ওয়ার্ড দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা নির্দিষ্ট কোনো জিনিসকে না বুঝিয়ে সেই জাতির সকলকে একসাথে বোঝায় তাকে আমরা কমন নাউন বলি। যেমন স্টুডেন্টস, বুক, ডগ, ফ্লাওয়ার অ্যাটসেট্রা। তাহলে কি? স্টুডেন্টস দ্বারা আমরা কি? একটা নির্দিষ্ট শ্রেণী, একটা শ্রেণীকে বোঝাচ্ছি। বুকসের মাধ্যমে আমরা কি করছি? বই, অনেকগুলো বইকে বোঝাচ্ছি, ঠিক আছে? সেমনি ফ্লাওয়ারের মাধ্যমে। তাহলে ইট রেফার্স টু স্পেসিফিক জেনরিস নেম অফ পার্সন, প্লেস, থিংস অ্যাটসেট্রা, ঠিক আছে? এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে, ধরো আমি বললাম যে রাহুল ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে? তো স্টুডেন্ট দ্বারা এখানে কি? সকল ছাত্রছাত্রীদের বোঝানো হচ্ছে, নির্দিষ্ট কোনো ছাত্রছাত্রীদের আলাদা করে বোঝায়নি, ঠিক আছে? সো ডগস ক্যান বি, নেক্সট এক্সাম্পল, ডগস ক্যান বি ভেরি কিউট। তো ডগ মানে আমি একটা কুকুরকে বলছি না, ওই ডগ মানে আমি এখানে সমস্ত কুকুরের কথা বোঝানো হয়েছে, ঠিক আছে? ডগের মাধ্যমে সমস্ত কুকুরকেই ইন্ডিকেট করছি, ঠিক আছে? তাহলে ফ্লাওয়ারের মাধ্যমে, ধরো ইউ লাভ ফ্লাওয়ার, এখানে তাহলে ফ্লাওয়ারের মাধ্যমে কি? আমি একটা ফুলের কথা কিন্তু বলছি না, আমি সমস্ত রকম ফুলকে একসাথে টেনে এনে ফ্লাওয়ার করে বলছি বা বোঝাচ্ছি। এটা কোনো জাতের বা কোনো ধরনের ফুল হতে পারে, নির্দিষ্ট কোনো একটা ফুলের কথা আমি বলছি না, ঠিক আছে? নেক্সট আমাদের কি আছে? কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ মানে আমরা কি জানি? সমষ্টি। কোনো কিছু সমষ্টিকে আমরা কালেকটিভ বলি। সো কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। সো কালেকটিভ নাউন্স দ্বারা কি হয়? কালেকটিভ নাউন্স দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন ধরো ক্লাব, একটা ক্লাবের ভিতরে অনেকজন মেম্বার থাকে, তাহলে ওই মেম্বারের সমষ্টিকে আমরা ক্লাব দ্বারা বুঝি, ঠিক আছে? আর্মি, যেমন একটা আর্মির মধ্যে কি হয়? অনেকগুলো সোলজার থাকে। তো একটা আর্মি মানে অনেকগুলো সোলজারের সমষ্টি, ঠিক আছে? নেক্সট কি আছে? ক্লাস। একটা ক্লাস মানে কি? বিভিন্ন স্টুডেন্টের সমষ্টিকে আমরা ক্লাস বলি। ক্লাসকে আর আমরা ফাঁকা ক্লাসকে বলবো? বিভিন্ন ক্লাসের বিভিন্ন স্টুডেন্টের সমষ্টিকে আমরা ক্লাস বলি। ফ্যামিলিও সেরকম, ঠিক আছে? তো এর এক্সাম্পল কি আছে? এক্সাম্পল হিসেবে আমরা কি দেখছি? আওয়ার ক্লাস টুকে ট্রিপ টু সুন্দরবন। আমি বললাম আমাদের ক্লাস একটা ট্রিপের জন্য আমাদের সুন্দরবন নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের ক্লাস মানে কি? এখানে ক্লাস মানে ক্লাসের সকল ছাত্রছাত্রী প্লাস ওই ক্লাসের টিচারদের একসাথে বোঝানো হচ্ছে, ঠিক আছে? সেকেন্ড আমাদের কি আছে? বাংলাদেশি আর্মি ইজ ডুইং গ্রেট জব ইন ইউএন মিশন। তাহলে বাংলাদেশি আর্মির বলতে আমরা কি? একটা বাংলাদেশে সোলজারের সমষ্টিকে বোঝাচ্ছি, ঠিক আছে? নেক্সট এমনি আছে ইচ টিম কন্টেইনস 11 প্লেয়ার্স। তাহলে একটা টিম মানে কি? একটা টিম, ধরো যেটা ক্রিকেট টিম যদি হয় তাহলে 11 জনের সমষ্টি, ঠিক আছে? তাহলে এখানে আমরা কালেকটিভ নাউন ভালোভাবে বুঝতে পারছি। নেক্সট আমাদের কি আছে? মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য আমরা কখন কাকে এটা বলবো?
যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, তাহলে কি ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু নাম বোঝায় তাকেই আমরা মেটেরিয়াল নাউন বলি। যেমন কি গোল্ড, গ্লাস, সল্ট। সল্টকে কি আমরা গুনতে পারি? আমরা নুনকে গুনতে পারি না। আয়রন, সিলভার, ক্লোথ, এয়ার, মিল্ক অ্যাটসেট্রা। তাহলে ইট ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, তাহলে এটা কি গণনা করা যায় না, তাই এটাকে কি বলবো আমরা? আনকাউন্টেবল নাউন। ইটস এ সাবস্ট্যান্স অর মেটেরিয়াল দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ বাট ক্যান নট কাউন্ট। তাহলে এটাকে আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, কিন্তু কাউন্ট গুনতে পারি না। ঠিক আছে, তাহলে এক্সাম্পল হিসাবে কী আছে মেটেরিয়াল নাউনের এক্সাম্পল? ইউ ক্যান পারচেস এ গোল্ড রিং ফর ইয়োর সিস্টার। ঠিক আছে, সেকেন্ড আমাদের কী আছে? উই মে অ্যাটাইন সল্ট ফ্রম সি ওয়াটার। তাহলে উই মে অ্যাটাইন সল্ট ফ্রম সি ওয়াটার, আমরা সমুদ্রের জল থেকে সল্ট, নুন, ঠিক আছে, সংগ্রহ করতে পারি। তাহলে নুনকে কি আমরা গুনতে পারি না। কটন ড্রেস ইজ মাই ফেভারিট। ঠিক আছে, নেক্সট আমাদের কি আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য, তাহলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন লিবার্টি, এঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি ইত্যাদি। ইট এক্সপ্রেস আইডিয়াস, ফিলিং, রিয়েলাইজেশনস। তাহলে এটা কি এক্সপ্রেস করে? আইডিয়াকে এক্সপ্রেস করে, ফিলিংসকে, ঠিক আছে, আমাদের ফিলিংসকে, রিয়েলাইজেশনকে এবং কোয়ালিটিসকে। দ্যাট উই কান্ট সি, যেটা আমরা দেখতে পারি না। টাচ, হেয়ার, টেস্ট অর স্মেল, যেটা আমরা দেখতে পারি না, স্পর্শও করতে পারি না, শুনতেও পারি না, এমনকি টেস্ট কিংবা স্মেল এর গন্ধও পাই না। ঠিক আছে, নিতে পারি না। উই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমাজিন ইট বাট ক্যান্ট ইভেন সি ইট। এটা আমরা বুঝতেও পারি না এবং কি এমনকি ইমাজিনও দেখতেও পারি না। ঠিক আছে, ইটস এ ফিলিং, এটা শুধুমাত্র একটা কি অনুভব করার জিনিস, নট এ ফিজিক্যাল থিং, কোনো ফিজিক্যাল বস্তু নয়। তাহলে এক্সাম্পল হিসাবে আমি কি বলবো? মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড। আমি বললাম যে আমার ভালোবাসা তোমার প্রতি, এটা তুমি মাপতে পারবে না। ক্যান নট বি মেজার্ড। ঠিক আছে, এটা শুধু অনুভব করতে পারবে। ঠিক আছে, হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি। তাহলে এটাও শুধুমাত্র কি আমরা অনুভব করতে পারবো। হার বিউটি মেক্স মি ক্রেজি। তাহলে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। ঠিক আছে, সো আজকের ক্লাস এই অবধি। ঠিক আছে, যদি এই অবধি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিও, যাতে আমি এই রকম আরও ভিডিও বানানোর জন্য মোটিভেটেড হই। ওকে, থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।